আসসালামু আলাইকুম ভিউয়ার্স। একেবারে ইন্টারেস্টিং একটা বিষয় আজকে একটু কভার করব, আপনাদের জানাবো যে কারণেই একেবারে এর মাধ্যমে ভিডিওটা করা। আমার হাতে একটা বক্স আছে। অনেকেই হয়তোবা জানতে আগ্রহী ইতোমধ্যে এই বক্সের মধ্যে কি আছে। চলেন সেটা একটু দেখাই আপনাদের আমার এই বক্সটার মধ্যে মূলত কি আছে। সো এই বক্সটার মধ্যে মূলত আছে একটা ওয়ালেট বা মানি ব্যাগ যেটাকে আমরা বলি। দেখতেই পাচ্ছেন অনেক নতুন একটা মানি ব্যাগ। নতুন মানে ৭ বছরের নতুন। ৭ বছর পুরনো একটা মানি ব্যাগ। ৭ বছর ধরে যে মানি ব্যাগটাকে আমি ইউজ করতেছি ওই মানি ব্যাগের বাক্সা বা বক্সই কি এইটা? আসলে তো তা না। মূলত এই মানিব্যাগটা যদি একটু দেখাই আপনাদেরকে, দেখতে পাবেন এই মানিব্যাগটার একেবারে হতশ্রী রূপ। এখানে উপরে একটা প্লাস্টিক কভার ছিল, সেটা উঠে গেছে। এই পাশের বিষয়গুলো নষ্ট হয়ে গেছে। এই যে ভিতরে হালকা পাতলা টুকটাক জিনিস রাখতাম। চেইনটা এখনো ঠিক আছে। মানে একটু কষ্ট করে উঠানো নামানো লাগে। তো চেইনটা এখনো ঠিক আছে। কিন্তু এর ভিতরে এই যে এই পাশটা ছিঁড়ে গেছে দেখতে পাচ্ছেন। এই যে এই অংশটার মধ্যেই মূলত আগে আমার এই স্টুডেন্ট আইডি কার্ড, তারপরে এই যে ব্যাংকের কার্ডটা সবকিছু এইদিকে রাখতাম, এই যে এদিক দিয়ে। কিন্তু এখন উপরের কভারটা ছিঁড়ে যাওয়ার কারণে এটা আবার টাকা যেখানে রাখি ওইখানেই রাখতে হয়। এর পাশাপাশি এখানে খুচরা টুকটাক কিছু টাকা আছে এবং দেখতে পাচ্ছেন এই যে এই পাশটা পুরোটাই ছিঁড়ে গেছে। এই পাশে আসলে একই অবস্থা মানিব্যাগের। এই বাহিরের সাইডটা দেখলেও বুঝতে পারবেন। কয়েন রাখা যাইতো না, নিচের ফুটো দিয়ে পড়ে যেত মানিব্যাগের মধ্য থেকে। এবং এটা হচ্ছে মূল টাকা রাখার জায়গাটা। এখানেও টুকটাক কিছু টাকা আছে। এই মানিব্যাগে আমি আসলে স্টুডেন্ট তো অত বেশি টাকা থাকে না সাথে। আর এই পাশে দেখতে পাচ্ছেন এটা মূলত মূল কভার আপের জায়গাটা, যেটা একেবারে ছিঁড়ে একেবারে ভিতরে লেদার যা যা ছিল সব বের হয়ে গেছে। সো এই মানিব্যাগটা আমি আসলে কবে কিনেছিলাম? এই মানিব্যাগটা আমি কিনেছিলাম মূলত ২০১৮ সালে, মানে ১৭ সালের একেবারে মাঝখানে বা ১৭ সালের শেষ দিকে আর কি, এরকম সময় মানিব্যাগটা কেনা। ইন্টার পরীক্ষা দেওয়ার পর বা ইন্টার ফাইনাল পরীক্ষা দেওয়ার পর মূলত তখন এই মানিব্যাগটা কিনেছিলাম মাত্র ১০০ টাকা দিয়ে। আর তখন থেকে এই ২০২৫ পর্যন্ত স্টুডেন্ট লাইফ শেষ হয়ে গেল, মাস্টার্স কমপ্লিট করলাম। সবকিছু মিলিয়ে এই মানিব্যাগটাই ছিল আমার স্টুডেন্ট লাইফের শেষ অংশটার পুরোটা সময়ের সাথী। এই মানিব্যাগটার আসলে কত শত স্মৃতি যে রয়েছে সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। কিন্তু আসলে সবকিছুরই বিদায় দিতে হয়, বিদায়ের একটা সময় হয়। আর এত বছর ধরে মানিব্যাগটা এরকম ছিঁড়া-ফাড়া অবস্থায় ব্যবহার করছি, কিন্তু কখনো আলহামদুলিল্লাহ এই মানিব্যাগ থেকে টাকা হারায় নাই। সেটা একটা ভালো পজিটিভ বিষয়। তারপরও যেহেতু পুরনো হয়ে গেছে, নতুনকে সুযোগ দিতে হবে, তাই নতুন একটা মানিব্যাগ কিনছি বলতে পারেন পরিবারের চাপে বাধ্য হয়ে কিনছি। সেই মানিব্যাগটা এখন আমার পকেটে আছে, তবে সেই মানিব্যাগের টাকা-টুকা নাই। সেটারই মূলত বাচ্চা ছিল এটা। এবং এই মানিব্যাগটা মোটামুটি আমি লাস্ট ১ মাস ধরে ব্যবহার করতেছি। তারপরও মাঝে মধ্যে আমি এটা নিয়ে বের হয়ে যাই। ২ টার মধ্যেই টুকিটাকি টাকা থাকে। তবে এখন ভিডিও করার উদ্দেশ্যে ভিডিওটা যেহেতু করতেছি তাই এই মানিব্যাগের মধ্যে কিছুই নেই, একেবারে ফাঁকা। খালি এই ২-১ টা ডকুমেন্ট আছে প্রয়োজনীয়। সো এখন এই মানিব্যাগে শিফট হয়ে যাচ্ছি। এই বিষয়টা আসলে কিছুটা কষ্টকর। কারণ হচ্ছে প্রায় কতগুলো বছর ৭ থেকে ৮ বছর ধরে এই মানিব্যাগটা আমি ইউজ করতেছি। এবং এই এতগুলো বছরের স্মৃতিকে পেছনে ফেলে আমাকে এখন নতুন একটা মানিব্যাগে শিফট হতে হচ্ছে। এই মানিব্যাগটা কিনেছিলাম মাত্র ৳১০০ দিয়ে। আর এটার দাম ৳৬৫০ ভাই। আসলেই কষ্ট লাগে। মাঝে মধ্যে দেখা যায় ৳৬৫০ র মানিব্যাগে ৳৬৫০ টাকাও থাকে না। কি হাস্যকর বিষয় না? এই সবকিছু মিলিয়ে হচ্ছে নতুন একটা মানিব্যাগ যেহেতু নিয়ে নিছি, এই বিষয়টা মানে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার তো মাত্র এই মানিব্যাগটার বয়স ছিল ৭ বা ৮ বছর। অনেকেই আছে আরো অনেক পুরনো ১০-১৫ বছর। আমার আব্বুই একটা মানিব্যাগ ব্যবহার করে প্রায় ১০ থেকে ১২ বছর। সো বুঝতেই পারছেন, মানে এই মানিব্যাগ বা ছেলেদের তো আর ওইভাবে আসলে অর্নামেন্টাল কোনো বিষয় নাই। সো ওয়ালেট, মানিব্যাগ, চশমা এই জাতীয় জিনিসগুলো একটা ছেলে যখন অনেক বছর ব্যবহার করে তখন এগুলো আসলে তার নিত্য প্রয়োজনীয় একটা বস্তু বা জিনিস হয়ে যায়। সো আমার ওই প্রেক্ষাপট থেকে এটাকে এখন বিদায় দিতেছি। আর নতুন এই মানিব্যাগটি শিফট হচ্ছি। আপনারা আপনার মানে কোন ছেলে যদি ভিডিওটা দেখে থাকেন বা যারা দেখছেন, আপনি ওয়ালেট বা মানিব্যাগ কত বছর ধরে যে মানিব্যাগটা বর্তমানে আছে ব্যবহার করছেন, সেটার বয়স কত, কত বছর ধরে ব্যবহার করছেন, কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। জানি একেবারে অদ্ভুত একটা ভিডিও করলাম। তো মাঝে মধ্যে একেবারে অফ দ্য টপিকে কিছু ভিডিও আনার চেষ্টা করতেছি সামনে। আশা করছি এরকম টপিকের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কন্টিনিউ করব। আরো অনেক টপিক তো আছে। আর হ্যাঁ, এই মানিব্যাগটা আমি ফেলবো না। মানিব্যাগটা ওই নতুন যে মানিব্যাগটা কিনছি সেই মানিব্যাগের বাক্সা বা বক্সের মধ্যে আমি সংরক্ষণ করে রাখবো। এটার স্থান মূলত আমার এই যে পিসি টেবিলটা রয়েছে, এই পিসি টেবিলের এই কর্নারে আমি এটা আপাতত রেখে দিতেছি এবং এটা এখানেই থাকবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আপনার ব্যবহার করা মানিব্যাগের বয়স কত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আপনার ওপিনিয়ন। আর এই টাইপের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার নাসিম হোসেন ফেসবুক এটা আইডিটাকে ফলো করে রাখতে পারেন, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রাখতে পারেন। ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা হবে না, কারণ ৫,০০০ ফলোয়ার বা ফ্রেন্ড অলরেডি ফিল আপ হয়ে গেছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ধন্যবাদ সবাইকে।